let's go. কনসার্টে এসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে খুঁজে পাচ্ছে না তার স্ত্রী আয়েশা নায়রা। আসিফ মাহমুদকে খুঁজে না পেয়ে অভিমান করছে তার স্ত্রী। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। জনসমুদ্রের মাঝে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে হন্যে হয়ে খুঁজছেন তার স্ত্রী। অনুষ্ঠানে এসে আবার শুরু হলো দুজনের অভিমান। জনাকীর্ণ কনসার্ট প্রাঙ্গণ, চারদিকে হাজার মানুষের কোলাহল আর উচ্ছ্বাস। কিন্তু এই বিশাল আয়োজনের মধ্যেও এক ভিন্ন সুর ভেসে উঠল। নিজের স্বামীকে খুঁজে পেতে এদিক ওদিক ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ত্রী আয়েশা। ভিডিওতে দেখা যায় হালকা নীল আকাশি শাড়িতে পরিপাটি সেজে অনুষ্ঠানে পৌঁছালেও আসিফ মাহমুদকে না পেয়ে কিছুটা বিভ্রান্ত ও হন্যে হয়ে পড়েন তার স্ত্রী আয়েশা নায়রা। চারপাশের ব্যস্ততা ও অসংখ্য মানুষের ভিড়ের মাঝে স্বামীকে এক ঝলক দেখতে কিংবা পাশে পেতে এদিক ওদিক দৃষ্টি ছুটছিলেন তিনি। জানা যায়, কনসার্টে আসার সময় থেকে আসিফ মাহমুদের সাথে তার স্ত্রীর কিছুটা অভিমান জমেছিল। দুজনে একসাথে আসেননি, একসাথে পাশাপাশি হাঁটেননি। রাজনৈতিক ব্যস্ততা, বন্ধু বান্ধব ও নেতাকর্মীদের সমাগম সামলাতে গিয়ে কনসার্টের মতো অনুষ্ঠানেও স্ত্রী কিছুটা আড়ালে পড়ে যান, যা এর আগেও একাধিকবার দেখা গেছে। সহকর্মীদের মাঝে ব্যস্ত থাকা আসিফ মাহমুদ যেন ভিড়ের মাঝে স্ত্রীকে কাছে রাখার সুযোগ তৈরি করতে পারেন না সহজেই। অনুষ্ঠানে হাজারো মানুষের ভিড়ে স্বামীকে এভাবে খুঁজে হয়রান হওয়ার দৃশ্য ও তার নীরব অভিমানের বিষয়টি উপস্থিত সবার দৃষ্টিতে কেড়েছে। মিডিয়াকে না জানিয়ে গোপনে বিয়ে করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সে সময় জানা যায়, বাবা মায়ের পছন্দ মতোই তিনি বিয়ে করেছিলেন, যদিও পরে প্রমাণ হয় তিনি ভালোবেসেই এই মেয়েকে